আমাদের টিমে 5 জনের মধ্যে আমি মোহাম্মদ কাউসার মাহমুদ, আমি মোহাম্মদ রাসেল মৃধা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্ডিং মেশিন সম্পর্কে জানবো। আমাদের টিমে আমরা 5 জনের মধ্যে আমি মোহাম্মদ কাউসার মাহমুদ। আমরা জানি যে ইয়ান স্পিনিংয়ে আমরা ফাইবার থেকে ইয়ান তৈরি করি। এক্ষেত্রে আমাদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সর্বপ্রথম প্রক্রিয়া হলো ব্লো রুম, তারপর হলো কার্ডিং প্রসেস। ব্লো রুম সেকশনে ফাইবারগুলো থেকে ল্যাব তৈরি হয়। এক্ষেত্রে প্রথমে ফাইবারগুলো মেশিন হয়ে সবগুলো মেশিন পাস হয়। প্রথমত কম্বিং অ্যাকশন, দ্বিতীয়ত হলো কার্ডিং অ্যাকশন, তৃতীয়ত হলো ডোপিং অ্যাকশন, চতুর্থ স্টিপিং অ্যাকশন। হিট রোলার, রিকারিং রোলার, ব্রাশ, ডোপার, ব্রাশ, স্ট্রাইপার, ব্রাশ রোলার, ট্রাম্পেট। ক্যালেন্ডারিং রোলার, স্লাইবার গাইড, ট্রাম্পেট। ক্যালেন্ডারিং রোলার, ফাইবার ক্যান। এটা হচ্ছে ফিট রোলার এবং এটা হচ্ছে টেকানিং রোলার। ল্যাবগুলো এখানে প্রবেশ করে ফিট রোলার এবং টেকানিং রোলারের মাধ্যমে কার্ডিং অ্যাকশনের মধ্য দিয়ে পরবর্তী ধাপ হচ্ছে। এটা হচ্ছে সিলিন্ডার। ব্লাডবার এবং সিলিন্ডারের মধ্য দিয়ে কার্ডিং অ্যাকশনের মাধ্যমে ফাইবারগুলো ইন্ডিভিজুয়ালস হয় এবং পরবর্তী ধাপে চলে। এক্ষেত্রে সিলিন্ডারের গতিপথ থাকবে এন্টি ক্লকওয়াইজ এবং ব্লাডবারের গতিপথ এন্টি ক্লকওয়াইজ থাকবে। এই ব্লাডবারগুলো এইভাবে ঘুরতে ঘুরতে আবার এদিকে আসবে এবং পর্যায়ক্রমে আমাদের মেশিন চলতে থাকে। এখানে একটি ব্রাশ রয়েছে, ব্রাশগুলো ব্লাডবারে লেগে থাকা অতিরিক্ত ফাইবারগুলোকে দূর করে। ডফার এবং সিলিন্ডারের মধ্য দিয়ে ডফিং অ্যাকশনের মাধ্যমে ফাইবারগুলো ইন্ডিভিজুয়ালস হয় এবং পরবর্তী ধাপে প্রবেশ করে। পরবর্তী ধাপে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইপার এবং ডোফারের মধ্য দিয়ে স্টাইপিং অ্যাকশনের মাধ্যমে ফাইবারগুলো সামনের দিকে অগ্রসর হয়, ইন্ডিভিজুয়ালস হয় এবং সামনে স্লাইবার তৈরি হয়। এখানে আমরা একটা ব্রাশ দেখতে পাচ্ছি। ব্রাশগুলো আমাদের অতিরিক্ত ফাইবারগুলো যেন লেগে না থাকে সেই বিষয়টাকে খেয়াল রাখে। তারপরে আমরা সামনে দেখতে পাচ্ছি ব্রাশ হোল থেকে স্লাইবারগুলো ট্রাম্পেটের ভিতর দিয়ে প্লান্টারিং রোলারে প্রবেশ করে। প্লান্টার রোলার থেকে স্লাইবারগুলো স্লাইবার গাইড করে ট্রাম্পেট দিয়ে কয়লারে প্রবেশ করে। স্লাইবারগুলো ক্যালেন্ডারিং রোলার হয়ে স্লাইবার ক্যানে জমা হয়। এক্ষেত্রে স্লাইবার ক্যানে যখন জমা হয়, স্লাইবার ক্যানের মধ্যে অটোমেটিক্যালি একটি স্প্রিং দেওয়া থাকে, যাতে পরবর্তী ধাপে যখন স্লাইবারগুলো ব্যবহৃত হবে তখন যাতে নিচে ঝুঁকে এখানে নিতে না হয়। আমরা কার্ডিং মেশিনের মোশন ট্রান্সফার সম্পর্কে জানবো। এটা হলো মোটরগুলি থেকে মেশিনগুলিতে আসে মোশন। এখানে আমাদের সিলিন্ডার, এটা হলো সিলিন্ডারগুলি, এখান থেকে সিলিন্ডার তার মোশন পায়। এই পাশে আমরা আরেকটি মোটর দেখতে পাচ্ছি। এখানে মোটরগুলি থেকে মেশিনগুলিতে আসে, মেশিনগুলি থেকে এখানে ডোফার রয়েছে। এই ডোফারের যে এখানে গিয়ার রয়েছে, গিয়ারটি এই মেশিনগুলি থেকে এখানে মোশন হয়, গিয়ারটি ঘুরতে থাকে এবং ডোফার মোশন হয়। এখান থেকে আরেকটি গিয়ারের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রাইকার গিয়ার ঘোরার মাধ্যমে স্ট্রাইকার মোশন হয়। এখানে আমরা এই পাশে আরেকটি গিয়ার রয়েছে, গিয়ার থেকে ক্যালেন্ডারিং রোলারে মোশন যায়। ক্যালেন্ডারিং রোলার থেকে বেল্টের মাধ্যমে আরেক মোশন এই গিয়ার হয়ে এই পাশে আরেকটা ক্যালেন্ডারিং রোলার রয়েছে, সেই ক্যালেন্ডারিং রোলারে মোশন পায়। তারপর এখান থেকে স্লাইবার ক্যানে জমা হয়।